নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হিঙের কচুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছাতু দিয়ে এই হিঙের কচুরিটা খুব সুন্দর আর খুব টেস্টি হয়। আমাদের সকলেরই কম বেশি এই কচুরি পছন্দের, কিন্তু দোকানে তো আমরা প্রায় দিনই কিনে খাই, কিন্তু বাড়িতেও যদি এইভাবে আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমায় সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট আর একটা সঙ্গে থাকা সত্যি আমার অনেক উপকার করবে। আমি নতুন করে এটা শুরু করেছি, তাই আগের মতো প্লিজ আমায় সাপোর্ট করো, অনুরোধ রইল। দেখতে পাচ্ছ কচুরিটা কত সুন্দর ফুলেছে। এটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি। ছাতুটাকে আদা আমি কিছু ভেজে নিয়েছিলাম, কেকারে ঘষে নিয়ে সেটাকে দিয়ে নিলাম। এরপর আমি গোটা জিরে আর গুঁড়ো ধনিয়া শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি খুব ভালো মতো। তারপরে পরিমাণ মতো এখানে ব্যবহার করছি। আমার কাছে ধনে গোটা ছিল না, তার জন্য আমি গোটা জিরের সাথে গুঁড়ো ধনিয়া ভেজে নিয়েছি। তোমাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে কিন্তু গুঁড়ো ধনিয়া ব্যবহার করো না, ঠিক আছে। এরপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হিং, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেব। তারপর এটাকে অল্প জল দিয়ে চামচে করে ভালোভাবে মিশিয়ে নেব বা হাতে করে। দেখো আমার হিং লবণটা দেওয়া হয়ে গেছে। এবার চিনিটাও আমি দিয়ে নেব। চিনিটা দিয়ে নেওয়ার পর এটা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। নাড়ুর মতো যখনই হবে তখন আর জল দেওয়ার এখানে প্রয়োজন পড়বে না। চিনিটাকেও আমি দিয়ে নিলাম। এরপর চামচে করে এটাকে মিশিয়ে নেব। চামচে করে আমার মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে নাড়ুর মতো যখন হচ্ছে দেখছি তখন এটাকে আর জল দেব না। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ছোট্ট ছোট্ট করে রেখে দেব নাড়ুর মতো করে। এরপর আমি আটা আর ময়দা আগে মেখে নিয়েছিলাম। আমি দু রকম জিনিসই নিয়েছিলাম, আটা ময়দা দুই রকমই। আটা ময়দার সাথে পরিমাণ মতো আমি জোয়ান দিয়ে নিয়েছিলাম। জোয়ান দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই জোয়ান দিয়ে নেবে একটু সামান্য, আর সামান্য তেল দিয়ে আটাটাকে মেখে নেবে। আমি আটা ময়দা মিশিয়ে এই কচুরিটা বানাচ্ছি। তোমরা যদি কেউ চাও ময়দারও বানাতে পারো, কেউ যদি চাও আটারও বানাতে পারো। আমি আর এই আটা ময়দার মাখাটা দেখালাম না, আমি জানি তোমরা খুব ভালো মতো মেখে নিতে পারবে, তাই আমি নতুন করে এটাকে দেখালাম না। এরপরে আমি এইভাবে গোল গোল করে লেচি কেটে এই পুরগুলোকে এরকমভাবে মাঝখানটা ফাঁকা করে পুরগুলোকে ভরে নিচ্ছি। ব্যাস, পুরগুলো আমার ভরা হয়ে গেছে। এরপর গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে মুখটা মুড়ে নেবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে ভালোভাবে আমি এগুলোকে গোল করে নেব হালকা হাতে তেল দিয়ে, যাতে পুরো কোনো দিকেও এরকম ভাঁজ না থাকে। পুরো খুব ভালোভাবে কিন্তু এটাকে গোল করে নিতে হবে। দেখো আমার গোল আমি খুব ভালোভাবে হালকা তেল হাতে অল্প দিয়ে তারপরে ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর এগুলোকে আমি আলতো হাতে বেলে নেব। আমি খুব প্রেস দিয়ে এটাকে বেলবো না, কারণ তাহলে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে, তাই হালকা হাতে এটাকে আমি বেলে নিচ্ছি। একটা আমি বেলে তোমাদের দেখিয়ে দিলাম, আর একটাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কতটা আলগা হাতে এটাকে বেলে নিচ্ছি। আমি পুরটা একটু বেশিই দিয়েছি, তোমরা যদি চাও একটু কমও দিতে পারো, কিন্তু আমার একটু বেশি বেশি পুরই ভালো লাগে, সেই জন্য আমি একটু পুরটা বেশিই দিয়েছি। ব্যাস, কচুরিটা আমি খুব ভালো মতো বেলে নিয়েছি। এরপর কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম বসানো হয়ে গেছে। তেলটা যখন দেখব খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেই সময় আমি কচুরিটা দিয়ে নেব। দেখো কচুরিটা দেওয়ার পর কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে।
খেয়াল রাখবে আমি লাল লাল করে একটু ভেজে নেব। খেয়াল রাখবে তেল যেন খুব ভালো মতো গরম হয়, না হলে কিন্তু কচুরি ফুলবে না। তাই এই ব্যাপারটা একটু খুব ভালোভাবে খেয়াল রাখবে। কারণ প্রথমে আমি হালকা গরম হয়েছিল, হয়তো একটু গরম হতে কম ছিল, সেই সময় আমি তেল দিয়ে মানে একটা কচুরি দিয়েছিলাম, কিন্তু সেটা সেইভাবে ফোলেনি। আমি তারপরে এইভাবে তেলটা একটু ভালোভাবে গরম করে কচুরি দিয়েছি, আর এইরকমভাবে চামচে করে হালকা হালকা করে প্রেস করেছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ প্রেস করার ফলে কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে কচুরিগুলো দেওয়ার পর আলতো আলতো করে প্রেস করো, করে ছাঁচা করে, তাহলে দেখবে কচুরিটা খুব ভালোভাবে ফুলবে। আমি এরপর একে একে সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস, কচুরিটা আমার ভাজা হয়ে এসছে। কত সুন্দরভাবে এটা ফুলছে দেখতেই পাচ্ছ। গরম গরম কচুরি ঘুগনি বা আলুর তরকারি দিয়ে পরিবেশন করো, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা পুরো ভিডিও দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা করবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্লিজ আবারও অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করো। কারণ আমি নতুন করে এটাকে শুরু করেছি, তাই প্লিজ আমাকে সাপোর্ট করো।